যাদের বয়স 18 থেকে 30 বর্তমানে বেকার আছেন, সেই ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আশা করি শুনলে উপকার হবে। তার আগে আমি আমার নিজের জীবনের কিছু বাস্তব ঘটনা বলি। আমি বর্তমানে প্রবাসে আছি। যখন আমি দেশে ছিলাম অনেকটা সময় বেকার জীবন কাটাইছি। আর ওই সময়টাই ছিল আমার জীবনের গুরুত্বপূর্ণ সময়। ওই সময়টাতে আমি চিনতে পারছি আপন মানুষকে এবং আপন মানুষের ব্যবহার কেমন হয়। ওই সময়টাতে আমার আপন মানুষ, প্রিয় মানুষ, শুভাকাঙ্ক্ষীরা এমন এমন ব্যবহার করছে যা বলে প্রকাশ করার মতো না। এমন পরিস্থিতি ছিল, শুধু ওরা আমাকে আমার বাড়ি থেকে, আমার ঘর থেকে গাড় ধরে বের করে দিতে পারে নাই। আরেকটা ঘটনা বলি, সেটা হলো আমাদের গরু একটা প্রোগ্রাম হয়েছিল একদিন, খাবারের প্রোগ্রাম। সেখানে অনেকেই আমরা ছিলাম। তো সেখানে যাওয়ার পরে যখন খাওয়ার পালা আসলো, তখন প্রথমে বলা হইলো যারা গুরুত্বপূর্ণ লোকজন আছেন, মুরব্বী আছেন বা পালা পর্যায়ের লোক আছেন, এনারা আগে খাওয়া দাওয়া করুক। তো সেখানে আমি এবং আমার একটা কাজিন গেছিল, আমরা সমবয়সী। সে ওই টাইমতে, ওই সময়ে সে সরকারি জব করতো, একটা সরকারি জব হয়েছিল তার, আমি বেকার ছিলাম। তো যখন গুণীজনরা বসলো বা গুরুত্বপূর্ণ মানুষজন বসলো, সেই সারিতে সেও বসলো। অর্থাৎ যারা আয়োজন করছে তারা বললো, হ্যাঁ তুমিও বসে যাও। আর আমাকে বলা হয়েছিল যে খাবারগুলো বেড়ে দাও, এবং ওই যে আমার কাজিন, এটাও বলা হয়েছিল ওকে দেখা দাও কি লাগে না লাগে দেখো একটু। পার্থক্যটা তো বুঝতে পারছেন, আমি বেকার ছিলাম, সে চাকরি করতেছিল। এখন আমরা কিন্তু সময় বসি, একের সাথে বেড়ে উঠছি, একের সাথে খেলাধুলা সব কিছু। পার্থক্য এটা, সে জব করতেছিল, আমি বেকার ছিলাম। তার গুরুত্বটা কেমন ছিল, আমার গুরুত্বটা কেমন। ওই সময়টাতে আমি যাই করতাম সবই অপরাধ হইতো, দোষ হইতো আমার। যদি আমি একটা ভালো জামা কাপড় পরতাম, বলতো হ্যাঁ দেখেন 1 টাকা ইনকাম করা মুরদ নাই, বাপের টাকায় কেমন ফুটানি। একটা বেকার ছেলে যাই করুক সবই দোষ হয়ে যায়। বর্তমানে ওই যে লোকগুলো আমার কথা শোনাইতো না, তারাই আমাকে অনেক গুরুত্ব দেয়, ফোন দিয়ে বলে, বাবা কী ব্যাপার ভাই, একটা ফোন দাও না, ভুলে গেছো, বইলুক হয়ে গেছো, মানে মস্কারি করে। তো সেদিন এক শুভাকাঙ্ক্ষীকে বললাম যে আপনারাই তো একটা সময় আমাকে এই এরকম এরকম কথা শুনাইছেন, এতটুকু আঘাত করছেন। তখন বলতেছে, হায় আল্লাহ, এটা কি কথা কইলা, এটা তোমার নিজের জন্যই বলছিলাম। এই যে আজকে তুমি দেশের বাইরে আসো, ভালো ইনকাম করতেছো, তুমি কি টাকা পয়সা আমায় দিয়ে দিতেছো, এটা তোমার নিজের জন্য বললাম। যদি 2 টাকা ইনকাম করে ভালো পজিশনে থাকো, সেটা তুমি নিজেই বুক করবা, তোমার নিজেই লাভ, আমাদের কি। হ্যাঁ, তারা আমাদের ভালোর জন্যই বলেন। তারা আমাদের ভালোর জন্য এতই বলেন যেন আমাদেরকে একদম জীবিত থাকা সত্ত্বেও মৃত জীবনযাপন করতে হয়, মাথা নত করে চলতে হয়, যেন আমরা সমাজে কীট পতঙ্গ। তো আমি বলবো এই মানুষগুলোর কাজই হচ্ছে এটা, আপনার সুসময় আপনার সঙ্গ দিবে, দুঃসময় আপনাকে অবহেলা, লাঞ্ছিত, অবজ্ঞা করবে। এদের কথা যদি আপনি কান দেন, তাহলে জীবনে প্রতিষ্ঠিত হইতে পারবেন না, ভালো পর্যায়ে যেতে পারবেন না। আপনার যদি নিজস্ব কোনো প্রতিভা থাকে, আপনার কোনো স্বপ্ন থাকে, আপনি সেটা করবেন। শুরুর দিকে আপনি ব্যর্থ হবেন এবং আপনার পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষীরা অনেক বাধা দেবে, হ্যাঁ এটা কোনো ভবিষ্যৎ নাই, এটা কোনো লাভ হবে না, ফায়দা নাই, শুধু শুধু সময় নষ্ট, আপনাকে নিয়ে হাসি তামাশা মস্করা করবে। কিন্তু আপনি এদের কথা কান দিলে ওইখানে থেমে গেলেন। তাই আমি বলি, আপনার যদি নিজস্ব কোনো প্রতিভা থাকে, আপনার কোনো স্বপ্ন থাকে, বর্তমানে আপনাকে অনেকে বাধা দিতেছে বা আপনার বলতেছে এটার কোনো ভবিষ্যৎ নাই, এদের কথা কান দিয়েন না। আজকে এরা আপনাকে নেগেটিভ কথা বলতেছে, যখন আপনি সফল হয়ে যাবেন, ভালো একটা পজিশনে চলে যাবেন, তখন ওরাই আপনাকে বাহবা দিবে, ওরাই আপনার প্রশংসা করবে। তো শুধু বর্তমানে এদের এই নেগেটিভ কথাগুলো এড়িয়ে যান, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আর তখন এই মানুষগুলোই আপনার কীরকম যে প্রশংসা করে, আর তারা যে আপনার কত বড় শুভাকাঙ্ক্ষী, সেটা ওরা নিজেরই আপনাকে বোঝাবে। সুবিধাবাদী শুভাকাঙ্ক্ষী বললাম যদিও, কিন্তু ওগুলো সুবিধাবাদী শুভাকাঙ্ক্ষী। এই মানুষগুলোর কথা নিজের জীবন থামায় দেবেন না, চরম বোকামি হবে।